নিশ্চয়ই তোমার প্রতি লানত কিয়ামত পর্যন্ত। বলল, হে রব, পুনরুত্থান দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। আল্লাহ বললেন, তুমি অবশ্যই অবকাশ প্রাপ্ত নির্ধারিত সময়ের দিন পর্যন্ত। শয়তান বলল, হে আমার রব, বিপদগামী তো আমাকে করলেন। অবশ্যই আমি দুনিয়াতে মানুষের জন্য মনোরম করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তবে আপনার ওই সব বান্দা ছাড়া যারা খাঁটি। আল্লাহ বললেন, এটা আমার দিকে সরল পথ। আমার বান্দাদের উপর তোমার ক্ষমতা থাকবে না, থাকবে ভ্রান্তদের উপর যারা তোমার অনুগত। আর জাহান্নাম হবে তাদের সবার জন্য প্রতিশ্রুত স্থান। তাতে রয়েছে 7টি দরজা, প্রত্যেক দরজার জন্য পৃথক দল রয়েছে। নিঃসন্দেহে মুত্তাকিরা ছন্নযুক্ত জান্নাতে থাকবে, তাতে তারা নিরাপদে প্রবেশ করবে এবং আমি তাদের মন হতে ঈর্ষা দূর করব। তারা ভাই হয়ে মুখোমুখি আসনে বসবে। সেখানে তাদেরকে কোনো ক্লান্তি স্পর্শ করবে না, সেখান থেকে তারা বহিষ্কৃতও হবে না। আপনি আমার বান্দাদের বলে দিন, আমি অতি ক্ষমাশীল, দয়ালু, আর আমি শাস্তি আর আমার শাস্তি অত্যন্ত মর্মান্তিক আর আমার শাস্তি অত্যন্ত মর্মান্তিক। তো মূল বিষয়টা হচ্ছে, মহান রাব্বুল আলামিন তার বান্দাদের প্রচুর ভালোবাসেন। তিনি অতি দয়ালু এবং ক্ষমাশীল, কিন্তু এর বাইরে যে তিনি শাস্তি দিবেন না, শাস্তি অবশ্যই দিবেন। তো সেই শাস্তির পরিমাণটা অত্যন্ত মর্মান্তিক, মানে খুবই ভয়ানক হবে। আমার 25তম আয়াত পর্যন্ত পড়া শেষ হয়ে গেছে। তো আমি এখন টিকা পড়বো। টিকাটা হচ্ছে আয়াত 44-এর। সালফে সালে হিররা 7টি দরজা দ্বারা জাহান্নামের 7টি তবকা বা স্তর উদ্দেশ্য করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, সেগুলো হলো জাহান্নাম, সাগর, লাজা, মুহাতামা, সাকার, জাহিম এবং হাওয়া। তবে শুধু জাহান্নাম শব্দের অর্থ ব্যাপক থাকায় উল্লেখিত সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। শানে নজুল আয়াত হচ্ছে 45। আর 45 নং আয়াতের শানে নজুলটা আমরা এখন দেখব। জাহান্নাম সম্পর্কিত পূর্ববর্তী আয়াতটি নাজিল হওয়ার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আল্লাহ তাআলার শাস্তি ও জাহান্নামের শাস্তির ভীত হয়ে উন্মাদের মতো বাড়িঘর ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করেন। 3 দিন পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলে তিনি বলেন, ইন্না জাহান্নামা আয়াতটি আমার কলিজা টুকরো টুকরো করে দিয়েছে। তখনই আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করে তাকে সান্ত্বনা প্রদান করেন। সাদাকাল্লাহুল আযীম। Thank you so much.